বিসমিল্লাহির রহমানির রাহিম। ইসলামের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় আরব ভূখণ্ডের দুর্ধর্ষ বীর জাতে নরনারী নির্বিশেষ অশ্বারোহণ তীর নিক্ষেপ ইত্যাদি যুদ্ধ বিদ্যায় তাদের বিশেষ জ্ঞান ছিল। যে পর্যন্ত ইসলামের পর্দা প্রথা প্রবর্তিত হয়নি ততদিন পর্যন্ত ইমানে দ্বিতীয় মান মুসলমান রমণীগণ যুদ্ধ করার অধীর আগ্রহে জিহাদের ময়দানে যেত। তবে রমণীদের জন্য নির্ধারিত কোনো যুদ্ধের স্থান ছিল না, তারাও পুরুষের পাশাপাশি যুদ্ধের ময়দানে দণ্ডায়মান হয়ে সমভাবে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। তারা অনেক সময় পুরুষ যোদ্ধাদের সেবা শুশ্রূষা ও আহত সৈনিকদের তত্ত্বাবধানে নিযুক্ত হয়েছিলেন। তবে এখানে উল্লেখ্য বিষয় হল, ওই সময় মুসলিম রমণীদের যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ করা উচিত ছিল, কেননা ওই সময় ধর্মযুদ্ধে মুসলিম সৈন্যগণ তুলনায় বিপক্ষ সৈন্য বাহিনী হতে এতই নগণ্য ছিল যে তাদের মুসলিম নারীদের সাহায্য সহযোগিতা অতীব প্রয়োজন ছিল। এদিক হতে মুসলিম রমণীদের যুদ্ধক্ষেত্রে গমন করাও শ্রেষ্ঠ ইবাদতের মধ্যে গণ্য হতো। নবী দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই দিক থেকে কোনো নারীর পশ্চাতে ছিলেন না। ইতিহাস পাঠে এ কথা নিশ্চিতভাবে বলা যেতে পারে যে ঐতিহাসিক উহুদের যুদ্ধের এক পর্যায়ে মুসলিম সৈন্য কাফেলা যখন বিপর্যস্ত হয়ে পড়েন, বহু সংখ্যক বীর মুজাহিদ হতাহত হয়ে গেলেন। কেবল বীর মুজাহিদ হতাহত হলেন তা নয়, বরং নিখিল বিশ্বের ত্রাণকর্তা সুপরিশির কাণ্ডালী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাত্মকভাবে আহত হয়ে সংজ্ঞাহীন হয়ে মাঠে পড়ে রইলেন। ওই মুহূর্তে নারীকুলের শিরোমণি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বেশ কিছু মুসলিম রমণী নিয়ে যুদ্ধে গমন করে আহত মুসলিম সৈন্যদের সেবায় নিয়োজিত হলেন। নবী দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে সংজ্ঞাহীন পিতা বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র মস্তক মুবারক নিজের কোলে তুলে নিয়ে তার পবিত্র চেহারার রক্ত নিজ হাতে ধৌত করে দিলেন এবং আহত স্থান নিজেই বেঁধে দিলেন। এছাড়া তিনি যুদ্ধের ময়দানে আহত মুসলিম সৈন্যদেরকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কে নিয়ে সেবা শুশ্রূষা করেছিলেন। এমনি বহু বর্ণনায় দেখা যায় নবী দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা প্রয়োজনে অনেক সময় যুদ্ধের ময়দানে যেতেন। ইতিহাসের পাতা থেকে জানা যায় শাম দেশের এক আমিরের এক মেয়ে নাম ছিল ফাতেমা। জ্ঞানে গুণে দান খয়রাত তিনি সারা শাম দেশের অধিবাসীদের নিকট বিশেষভাবে সমাদৃত ও প্রসিদ্ধ ছিলেন। শাম দেশের ছোট বড় সকলেই তাকে এক নামে চিনত। কোনো এক সময় কোনো এক বিশেষ মুহূর্তে তার কানে নবী দুলালী হযরত ফাতেমার কথা পৌঁছাল। তিনি লোকজনের মাধ্যমে জানতে পারলেন নবী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সর্বগুণে গুণান্বিত বটে, তবে খুবই অসচ্ছল। তবে তার বিশেষ গুণ হল তার কাছে যখন যে হাদিয়া আসত তা তিনি গরিব দুঃখীদের মাঝে সাথে সাথে বিলীন করে দিতেন। অনেক সময় এমনও দেখা গেছে কেহ তার কাছে কোনো কিছু খাবার চাইলে নিজের গৃহে না থাকলেও অন্যের গৃহ হতে এনে দিতেন। এটা ছিল তার বিশেষ গুণ। তিনি সর্বদা ত্যাগের মধ্যেই শান্তি খুঁজে পেতেন, ভোগ না করে। নবী দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর গুণ গরিমা মহত্ব চরিত্রের মহৎ আদর্শের কথা শুনে শামদেশিনী হযরত ফাতেমা প্রতিহিংসা জ্বলে উঠল। আর জ্বলে উঠার কথাও তার কথা হল, এ শাম দেশের মধ্যে অন্যের সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়বে, এটা আমি চাই না এবং হতে ও দিব না। একবার মনে মনে স্থির করল শামদেশিনী ফাতেমা নবী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কে স্বচক্ষে দেখার। যাই হোক, মনের ইচ্ছা অনুযায়ী পিতার অনুমতি নিয়ে অনেক উপঢৌকন ও দাস দাসীসহ নবী দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কে দেখার জন্য মদিনার দিকে রওনা হলেন। সে মনে মনে ভাবছিল নবী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হতে এত সব দাস দাসী ও উপঢৌকন দেখে বিমোহিত হয়ে ঘাবড়ে যাবে। কিন্তু শামদেশী ফাতেমা যখন নবী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর কাছে যেয়ে পৌঁছাল, তখন তিনি তাকে দেখে অত্যন্ত মর্যাদার সাথে গ্রহণ করে নিলেন। তিনি জিন হাতে আমার মূল্যবান উপকরণগুলো সরিয়ে রেখে নিজেই আমাদের মেহমানদারি করালেন। এরপরে তিনি লোক মারফত প্রতিবেশী গরিব দুঃখীদের সংবাদ দিলেন এবং নিজ হাতেই অসহায় গরিব দুঃখীদের মাঝে প্রাপ্ত উপঢৌকন হতে খাদ্য দ্রব্য ও বস্তু ইত্যাদি বিলীন করে দিলেন। আর মূল্যবান মণি মুক্তা হীরা মজরত বায়তুল মালে জমা দিয়ে দিলেন। সত্যি নবী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা
এহেন দৃশ্য দেখে শামদেশিনী ফাতেমা তার দিকে বিস্ময়ে তাকিয়ে রইলেন। তখন নবী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তাকে লক্ষ্য করে বললেন, বোন ফাতেমা, তুমি মনে কষ্ট নিও না, আমি তোমার উপঢৌকনগুলো অত্যন্ত আন্তরিকতার সাথে গ্রহণ করেছি। তবে এসব গরিব অনাথদের মাঝে বিলীন করে দেয়ার কারণ হল, প্রত্যেক মানুষেরই বেঁচে থাকার জন্য যে অর্থের প্রয়োজন তার উপরই অধিকার থাকে। এর অধিক ভোগ করা আল্লাহ ও রাসূলের দৃষ্টিতে অবৈধ। আল্লাহ সর্বজ্ঞা জ্ঞাত। নবীজির কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর কার্যকলাপ ও কথা শুনে শাম দেশের আমির কন্যা ফাতেমা অবাক হয়ে নিজের ভুল নিজেই ধরতে পারলেন এবং ওই মুহূর্তেই নবী কন্যাকে বললেন, হে সাইয়্যিদুন নেসা, আপনি আমার জন্য খাস করে দোয়া করুন, আমি যেন গোটা জীবন আপনার মহৎ আদর্শকে স্মরণ করে চলতে পারি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সাদৃশ্য পেয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাল চলন, কথা বার্তা, রচন ভঙ্গি, উঠা বসা নবী দুল্লি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর মিল ছিল। এ মর্মে প্রখ্যাত সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু এর তুলনায় অধিক প্রিয়। নবী সাদৃশ্য অনুরূপ আছে অন্য আর কেউ ছিল না। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী নন্দিনী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে বলেন, চাল চলন, কথা বার্তা, উঠা বসা, আদর্শ এবং কষ্ট সহিষ্ণুতায় প্রিয় নবীর আদরের দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর তুলনায় অধিক কাউকেই আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাদৃশ্য দেখিনি। কোনো বর্ণনা থেকে এ কথাও জানায় যে নবী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র দরবারে এসে উপস্থিত হতেন, তখন আল্লাহর নবী মনের খুশিতে দাঁড়িয়ে যেতেন এবং তাকে চুম্বন করে নিজের স্থানে বসাতেন, এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর গৃহে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হলেও নবী কন্যা অনুরূপ করে তাকে বসাতেন। বিভিন্ন বর্ণনার মাধ্যমে এ কথা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে নবী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর মর্যাদা ছিল অনেক বেশি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আমার কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আমার দেহের অংশ, তাকে যে অসন্তুষ্ট করে সে যেন আমাকেই অসন্তুষ্ট করল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, নবী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর চেয়ে অধিক সত্যবাদী তার পিতা ছাড়া আর কাউকেই আমি দেখিনি। জায়েদ ইবনে আরকান বর্ণিত হাদিস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলী, ফাতেমা, হাসান এবং হুসাইনের সঙ্গে যাদের যুদ্ধ ও বিবাদ রয়েছে, আমারও তাদের সঙ্গে যুদ্ধ ও বিবাদ থাকবে। কোনো এক বর্ণনা থেকে জানা যায়, কোনো এক সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির উপর 4টি দাগ দিয়ে লোকজনকে বললেন, এটা কি তোমরা বলতে পারো? তখন উপস্থিত লোকজন বলে উঠল, এ সম্পর্কে আল্লাহ ও রাসূলই ভালো জানে। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা বিনতু মুহাম্মদ, খাদিজা বিনতু খুওয়াইলিদ, মরিয়াম বিনতে ইমরান এবং আছিয়া বিনতু মুজাহেম বেহেশতবাসী রমণীদের মধ্যে এদের সম্মান ও মর্যাদা অনেক বেশি। উপরে বর্ণিত 4 জন রমণীদের শ্রেষ্ঠত্ব ও মর্যাদার ব্যাপারে হাদিসের মধ্যে আরও বলা হয়েছে, তোমাদের অনুকরণের জন্য দুনিয়ার রমণীদের মধ্যে খাদিজা বিনতু খুওয়াইলিদ, ফাতেমা বিনতু মুহাম্মদ, মারিয়াম বিনতু ইমরান এবং ফেরাউনের স্ত্রী আছিয়াই যথেষ্ট। নবী দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কে আল্লাহ নবী বলতেন, তোমার রাজি খুশিতে রহমানুর রাহিম আল্লাহ তাআলাও সন্তুষ্ট হন। কোনো এক বর্ণনা থেকে জানা যায়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ সফল প্রভৃতি স্থান হতে ফিরে সর্বপ্রথম মসজিদে গিয়ে শুকরানা 2 রাকাত নামাজ আদায় করে সর্বপ্রথমেই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর গৃহে যেতেন। তারপরে তার সন্তানদের মধ্যে নবী দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কে সবচেয়ে বেশি ভালোবাসতেন। কোনো এক সময় একজন তাবেঈ নবী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী সবচেয়ে বেশি ভালোবাসতেন কাকে? জবাবে তিনি বলেন, মহিলাদের মধ্য হতে ফাতেমা
রাদ্দিয়াল্লাহু আনহা, আর পুরুষদের মধ্যে হজরত আলী রাদ্দিয়াল্লাহু আনহু কে, তারপরে ও সবচেয়ে বড় কথা হল ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা, হজরত খাদিজা রাদ্দিয়াল্লাহু আনহা ও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সর্বাধিক প্রিয়তমা দুলালী। ইসলামের বীর সৈনিক হজরত আলী রাদ্দিয়াল্লাহু আনহু এর প্রিয়তমা স্ত্রী বেহেশতের সর্দার, ইমাম হাসান হোসাইনের মা এবং বেহেশতি রমণীদের নেত্রী। রোজাতুস সোহাদা নামক গ্রন্থে বর্ণিত রয়েছে, প্রথম মানব ও প্রথম নবী হজরত আদম আলাইহিসসালাম এবং বিবি হাওয়া আলাইহিসসালাম এর চির শান্তিময় বেহেশতে অবস্থানকালে কোনো এক শুভক্ষণে মনের আনন্দে বেহেশতের উদ্যানে ভ্রমণ করতেছিলেন। তখন কথা প্রসঙ্গে হজরত আদম আলাইহিসসালাম ও বিবি হাওয়া আলাইহিসসালাম কে বলতেছেন, আমার মনে হয় রহমানুর রাহিম আল্লাহ তাআলা তোমার চেয়ে উত্তম নারী আর সৃষ্টি করবেন না। এ মুহূর্তেই বিশ্ব প্রভু আল্লাহ তাআলা নির্দেশে হজরত জিব্রাইল আলাইহিসসালাম এসে তাদেরকে ফেরদাউস নামক সর্বোত্তম বেহেশতের সর্বোত্তম কক্ষে নিয়ে যান। তথায় যে তারা চোখ ফেলাতেই দেখতে পেলেন এক অতি উজ্জ্বল লাবণ্যময়ী রমণী অনুপম পোশাকের সাজে সজ্জিত হয়ে মহামূল্যবান আসনে বসে রয়েছেন। লাবণ্যময়ী রমণীর প্রতি চোখ ফেলা মাত্রই হজরত আদম আলাইহিসসালাম জিব্রাইল আলাইহিসসালাম কে জিজ্ঞাসা করলেন, এ ভাগ্যবর্তী লাবণ্যময়ী রমণীকে? হজরত আদম আলাইহিসসালাম এর জবাবে হজরত জিব্রাইল আলাইহিসসালাম বললেন, ইনি হলেন নিখিল বিশ্বের ত্রাণকর্তা সুপারিশির কাণ্ডারী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদরের দুলালী হজরত ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা। তার পবিত্র মস্তকে যে মুকুট অবলোকন করতেছেন তিনি তার স্বামী ইসলামের বীর সৈনিক হজরত আলী রাদ্দিয়াল্লাহু আনহু। আর তার পবিত্র দুই কর্মে যে দুটি উজ্জ্বল রত্ন দেখতেছেন তারা ইহার দুই পুত্র ইমাম হাসান ও ইমাম হোসাইন রাদ্দিয়াল্লাহু আনহু। হজরত জিব্রাইল আলাইহিসসালাম এর কথা শুনে হজরত আদম আলাইহিসসালাম অত্যন্ত বিস্মিত হয়ে জিব্রাইল আলাইহিসসালাম কে জিজ্ঞাসা করলেন, আমরা দুইজনই তো মানব জগতে আদি, তবে কখন তাদেরকে সৃষ্টি করা হল? তার জবাবে হজরত জিব্রাইল আলাইহিসসালাম বললেন, তারা আখেরি জামানার আপনারই সন্তানদের মধ্য থেকে জন্মগ্রহণ করবেন। তবে এ কথা চিরন্তন সত্য যে আপনার জন্মের অনেক পূর্বে অর্থাৎ অনাদিকাল থেকে বিশ্ব প্রভু আল্লাহ তাআলা জ্ঞানরাজ্য তাদের উদ্ভব হয়ে রয়েছে। আল্লাহ সর্বজ্ঞা জ্ঞাত। অন্য এক বর্ণনা হতে জানা যায়, নবী কন্যা হজরত ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহু কোনো এক সময় খিলাফতে রাশেদার প্রথম খলিফা মুমিনদের মা বিবি আয়েশা রাদ্দিয়াল্লাহু আনহা এর পিতা হজরত আবু বকর রাদ্দিয়াল্লাহু আনহু এর উপর কোনো এক কারণে অসন্তুষ্ট হয়েছিলেন। প্রথম খলিফা হজরত আবু বকর রাদ্দিয়াল্লাহু আনহু এহেন কথা অনুধাবন করতে পেরে দ্বিপ্রহরের প্রচণ্ড খাঁখা রৌদ্রের মধ্য দিয়ে নবীজির কলিজার টুকরা হজরত ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা এর গৃহের দরজায় উপস্থিত হয়ে বলতে লাগলেন, নবী দুলালী হজরত ফাতেমা রাদ বিয়াল্লাহু আনহা যে পর্যন্ত আমার প্রতি খুশি না হবে ততক্ষণ পর্যন্ত আমি তার গৃহে দরজা হতে যাব না। এমনি সময় হঠাৎ সেরে খোদা হজরত আলী রাদ্দিয়াল্লাহু আনহু তথায় উপস্থিত হয়ে সকল ঘটনা শুনে উভয়ের মধ্যে মীমাংসা করে দিয়ে বিবাদের সমাধান করে দিলেন। প্রখ্যাত সাহাবী হজরত আবু হুরায়রা রাদ্দিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরেই নবী দুলালী হজরত ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা সর্বোচ্চ জান্নাতে প্রবেশ করবেন। নবী দুলালী নারী কুলের শিরোমণি হজরত ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা কত উচ্চ পর্যায়ের ছিলেন। মদিনা শরীফের অগণিত মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদরের দুলালী হজরত ফাতেমাতুজ জোহরা রাদ্দিয়াল্লাহু আনহা এর নিকট তাঁর গুরুত্বপূর্ণ উপদেশ সমূহ শ্রবণের জন্য আগমন করতেন। আল্লাহ নৈকট্য হাসিলের জন্য তিনি আগত মহিলাদেরকে সাধারণত যে সকল উপদেশ দিতেন তার মধ্যে প্রধান প্রধান মূল্যবান উপদেশ সমূহ নিম্নে বিবৃত হল। এই উপদেশ সমূহ যথাযথভাবে পালনের মাধ্যমে মহিলারা দুনিয়া ও আখেরাতের জীবনকে কল্যাণময় ও শান্তিময় করতে পারে, ইহাতে সন্দেহের লেশমাত্র নেই। এক, দৈনিক 5 ওয়াক্ত নামাজ খুশুখুজুর সহিত আদায় করবে। 2, রমজান মাসের রোজা কখনো ছাড়বে না। 3, দৈনিক কুরআন শরীফ তেলাওয়াত করবে। 4, স্বামীর খেদমতে নিজেকে সদা ব্যাপৃতি রাখবে।
5 ভোরে স্বামীর পূর্বে নিজে বিছানা ত্যাগ করবে। 6 স্বামীর খেদমত করে বেহেশত কামাই করবে। 7 সদা সর্বদা স্বামীর সাথে হাসি মুখে কথা বলে। 8 স্বামীর দুঃখে কষ্টে ভাগী হবে। 9 স্বামীর দোষ অন্বেষণ করা থেকে বিরত থাকবে। 10 স্বামীর মনে কষ্ট পায় এমন কাজ করবে না। 11 স্বামীর সামনে নম্র ও কোমল ভাষায় কথা বলবে। 12 অপ্রয়োজনীয় আবদার করে স্বামীকে লজ্জা দেবে না। 13 স্বামীর সাধ্যর বাইরে কোনো কিছু তাঁর নিকট চাইবে না। 14 কোনো বিষয়ে স্বামীর সহিত এক করবে না। 15 কখনো স্বামীর অবাধ্য হইবে না। 16 সাধ্যানুযায়ী শ্বশুর শাশুড়ির খেদমত করবে। 17 স্বামীর চেয়ে উচ্চস্বরে কথা বলবে না। 18 স্বামী ডাকা মাত্রই তাঁর ডাকে সাড়া দিয়ে হাজির হইবে। 19 স্বামীকে সর্বদা খুশি রাখতে চেষ্টা করবে। 20 স্বামী ছাড়া অন্য কারো সহিত হাসিমুখে কথা বলবে না। 21 স্বামীর ঘরে কখনো জিদ ও হটকারিতা করবে না। 22 স্বামীর সাথে কর্কশ ভাষা কথা বলবে না। 23 স্বামীর প্রদত্ত কোনো জিনিসপত্রে অসন্তুষ্ট হবে না। 24 স্বামীর মন সন্তুষ্টির জন্য তাঁর ইচ্ছানুযায়ী বেশভূষা করবে এবং সেজে গুজে বলবে। 25 স্বামীর সকল নিকট আত্মীয়দের সহিত উত্তম ব্যবহার করবে। 26 স্বামীর বিনা অনুমতিতে কাউকে কিছু খাওয়াবে না। 27 নিন্দুকের নিন্দার প্রতি ভ্রুক্ষেপ করবে না। 28 অপরের দোষ তালাশ থেকে বিরত থাকবে। 29 সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। 30 অসুস্থ পীড়িতদের সেবা করবে। 31 বেপরোয়াভাবে চলাফেরা করবে না। 32 দুঃখীজনের প্রতি দয়া করবে। 33 কখনো কারো গীবত করবে না। 34 কাউকে সামনে ধিক্কার দিবে না। 35 প্রতিবেশীদের সাথে কখনো ঝগড়া করবে না। 36 কখনো আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করবে না। 37 বিপদে ধৈর্য ধারণ করবে। 38 দুঃখ কষ্ট পরে আল্লাহর প্রতি কটূক্তি করবে না। 39 আল্লাহর সাথে কোনো কিছুর শিরক করবে না। 40 সদা আল্লাহ ও রাসূলের উপর বিশ্বাস রাখবে। 41 তকদিরকে কখনো গালি দিবে না। 42 বিসমিল্লাহ বলে সকল কাজ শুরু করবে। 43 প্রত্যেক কাজের শেষে আল্লাহর শুকর আদায় করবে। 44 কোনো দুঃখের সংবাদ শুনলে ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবে। 45 কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। 46 সর্বদা মনে মনে জিকির করবে। 47 কবরের শাস্তির কথা স্মরণ রাখবে। 48 পরকালের কথা স্মরণ করবে। 49 পর্দাই নারীর ভূষণ। 50 বেগানা পুরুষের সাথে কখনো একাকী বসবে না। 51 কখনো ব্যভিচার বা জিনায় লিপ্ত হবে না। 52 বরদের অবশ্যই শ্রদ্ধা করবে। আল্লাহ সর্বজ্ঞা জ্ঞাত। বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আদরের দুলালী কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ও তার স্বামী ইসলামের বীর সৈনিক হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কে ও তাদের সন্তান কলিজার টুকরা ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু কে অত্যাধিক ভালো জানতেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ও হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কে তো ভালোবাসতেনই, তার চেয়েও তাদের কলিজার টুকরা সন্তানদেরকে বেশি ভালোবাসতেন। তাদেরকে কলিজার টুকরা বলেই মনে করতেন। তাদেরকে খুশি করার জন্য তাদের সাথে অনেক রং তামাশা করেছেন। এমনকি অনেক সময় ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু কে পিঠে নিয়ে ঘোড়া ঘোড়া খেলতেন। কোনো এক বর্ণনায় উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কোনো এক সকালে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশমি একটি কালো চাদর পরেছিলেন। এমন মুহূর্তে হঠাৎ করে ইমাম হাসান হুসাইন নবী কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবী জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার নিকটে উপস্থিত হলেন। তাদের দেখেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের খুশিতে তাদের সবাইকে চাদরের ভিতর টেনে নিলেন। তারপরেই তার পবিত্র মুখ হতে বের হয়ে আসল রহমানুর রাহিম আল্লাহ তাআলা তোমাদের হতে অপবিত্রতা দূরীভূত করুন এবং তোমাদেরকে সৎ ও পবিত্র পথে চলার ক্ষমতা প্রদান করুন। অন্য এক বর্ণনায় দেখা যায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, আমরা কোনো এক মুহূর্তে আল্লাহর নবীর নিকট রাসূল পত্নী সকলেই বসা ছিলাম। এমনি সময় দেখতে পেলাম হঠাৎ করে নবী দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা প্রিয় নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতো হেঁটে হেঁটে হাজির হলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের দুলালি কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কে দেখা মাত্রই মনের খুশিতে মারহাবা বলে তার ডান অথবা বাম পাশে বসালেন। শুধু বসালেনই না, তার কানে কানে কি যেন বললেন। তারপরই নবী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কেঁদে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর কান্না ও অস্থিরতা দেখে পুনরায় ডেকে কানে কানে কি যেন বললেন। প্রভাবে নবী দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মনের খুশিতে হাসতে লাগলেন। এই মুহূর্তে আমি নবী কন্যা হযরত ফাতেমাকে জিজ্ঞাসা করলাম, সকল স্ত্রী লোকদের মধ্য হতে আল্লাহর নবী তোমাকে ডেকে কি যেন বললেন আর তুমি কেঁদে উঠলে, এর মূল কারণ আমাকে বলো। আল্লাহর নবী যখন এখান হতে চলে গেলেন তখন নবী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি কোনো ক্রমেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গোপন কথা ফাঁস করব না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইলহাম ত্যাগের পরে আমি নবী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কে জিজ্ঞাসা করলাম, তোমার কাছে অধিকার নিয়ে জিজ্ঞাসা করছি, আশা করি অধিকারের যথার্থ মর্যাদা তুমি দিবে। আল্লাহর নবী তোমার কানে কানে গোপনে যা বলেছিলেন তা আমাকে অবশ্যই জানাবে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর জবাবে বললেন, হ্যাঁ, এখন বলা যেতে পারে। নবী কন্যা ফাতেমা বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবারে আমার কানে কানে বলেছিলেন, হযরত জিব্রাইল ফেরেশতা প্রতি বছর নাজিলকৃত মহাগ্রন্থ আল কুরআনের অংশটুকু একবার পাঠ করেন, কিন্তু এবারে দুইবার পাঠ করেছেন। তাই আমার মনে হচ্ছে যে আমার মৃত্যুর সময় খুবই নিকটে, বিধায় হে মা ফাতেমা তুমি সর্বক্ষেত্রেই বিশ্ব জাহানের মালিক আল্লাহ তাআলাকে ভয় করবে এবং ধৈর্য ধারণ করবে। মনে রাখবে তোমার জন্য আমিই হলাম উত্তম আদর্শ, বিধায় জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমাকেই তুমি আদর্শ হিসেবে গ্রহণ করবে। প্রথমবারে আল্লাহর নবী পবিত্র মুখে এহেন কথা শ্রবণ করেই আমি কেঁদে দেই। আমার অস্থিরতা এবং ক্রন্দন দেখে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পূর্বের ন্যায় কানে কানে বললেন, হে মা ফাতেমা, তুমি একমাত্র আহলে বাইতের মধ্য হতে সপ্তম আমার সাথে মিলিত হবে এবং বেহেশতি রমণীদের মধ্য তুমিই সর্দার হবে।